আমি এখন আছি শিয়ালদা প্ল্যাটফর্মে, আর থাম্বনেল দেখে বোঝাই যাচ্ছে আমি আজকে যাচ্ছি সুন্দরবন দ্য ম্যানগ্রোভ। আমার সাথে আছে আমার অফিস স্টাফরা এবং সবার সাথেই পরিচয় করিয়ে দেবো। এখন বাজে 5:55, মানে ভোর 5:55, এবং প্রায় 7টার মধ্যে আমরা পৌঁছে যাব জয়নগর মাজিলপুরে। তো ততক্ষণে আমি আমার সঙ্গী সাথীদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হলেন মলিন ঠাকুর, বিহারের বাসিন্দা। তো মলিন ঠাকুর সম্বন্ধে রাজদার একটি উক্তি হলো, ঠাকুরের এত বড় চেহারাটা আর গলাটা দিয়ে রয়েছে। ও হলো দিনু, ও আমাদের লঞ্চ চালক। ওর প্রখর দৃষ্টিশক্তির ফলে আমাদের সাইট সিইং করা খুব ভালো হয়েছিল। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকলে সোনা, সে জনে সোনা চেনে না, সে জনে সোনা চেনে না, সে জনে সোনা চেনে না। এনার হাত দুটো লক্ষ্য করলে দেখা যাবে এখনও হলুদ লেগে আছে। তো উনি আসলে আমাদের রাঁধুনি, এবং সাথে সাথে অসাধারণ একজন সিঙ্গার, মাটির গান গান এবং অসাধারণ একজন ব্যক্তিত্ব, খুব ভালো একজন মানুষ। ফার্স্ট পারসন টু পি ইন সুন্দরবন। এটা প্রেমজিৎ দা। প্রেমজিৎ দা আমাদের অফিসের স্টাফ নয়, ও এসছে মুম্বাই থেকে। ও ওখানে ফিল্ম লাইনে কাজ করে। আমরা এখানে এসেছি আমাদের নৌকার যে নাবিক, যে ক্যাপ্টেন সঞ্জয় মাঝি, প্রবীণ মানুষ, বহুযুদ্ধের যোদ্ধা। ইনি হলেন আমাদের সেবাদা। তো সেবাদা এখানে এসে ব্লগিং শুরু করে দিয়েছেন। তো অ্যাকচুয়ালি উনি সত্যি খুব ভালো মানুষ এবং মানুষের পাশে থাকেন, আমাদের অফিসের স্টাফ। এবং আমরা সত্যি প্রতিটি মুহূর্তে। ইনি হলেন সঞ্জয় মাঝি, আমাদের লঞ্চের মালিক। তো উনিও আমাদের সাথে এসছেন, খুবই মজার মানুষ। এবং হাতে যে খুন্তিটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বাঘ মারার অস্ত্র ওনার। তো কখনো যদি বাঘ অ্যাটাক করে এই মুহূর্তে ওটাই ওনার অস্ত্র। গল্প করতে করতে আমরা চলে এলাম জয়নগর মাজিলপুর। এবার আমরা ট্রেন থেকে নেমে একটা বাজারের মধ্যে থেকে একটা মেন রোডে যাব। তো এই মেন রোডে আমরা গাড়ি বুক করে যাব অনেকটা দূর। তো এই নীল রঙের যে ম্যাজিকটা দেখা যাচ্ছে, বা অটোরিকশা বলা যেতে পারে, তো এইটাতে আমরা চড়ে যাব কৈখালি। কৈখালি এখান থেকে প্রায় 32 কিলোমিটার রাস্তা। এটা তোমার তো? এটা তোমার তো? তো আমরা কৈখালিতে এসে এখানে জেটির ঘাটের কাছে যাব। তাই ওরে বাবা, এই তো সমুদ্র। ওরে লাভলি, দেখো আর পার, দেখো এমনি টাকা কম টাকাতে আর পার দেখা যায়। তো এখান থেকেই আমরা লঞ্চ ধরবো, মানে বলা যেতে পারে এটাই হলো আমাদের যাত্রার একদম শুরু। সামনের জায়গাটা ওঠার সময় দেখো, সামনের জায়গাটা যেন পাওনা লাগে। এখানে পাওনা লাগে। তুমি ওপার দিয়ে উঠছো কেন? তোমার তো এপার দিয়ে ওঠার নিয়ম। যাও গাড়ি রেখে আসো। নিয়ম ভঙ্গ করছো কেন? তুমি এপার দিয়ে উঠবে। আচ্ছা, সাইডে সাইডে চেয়ার লাগিয়েছি। দিনু ভাই কেমন আছো? আচ্ছা, কি বলে, লঞ্চ এত বড় হয়ে গেল? ছোট তো, ওই বড়, এটা খালি বাড়িয়েছে। ও এটা বাড়িতে কোথায়? উপরে ওই স্টিয়ারিং ছিল? হ্যাঁ, পিছনে তো সেই হ্যান্ডেল নিয়ে ঘোরাতো। তো আমি আগের দিনই আপনাকে বললাম, আর এলেন না কেন দিতে? কুমোটের পায়খানা যেতে গেলে উপর থেকে যেতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। রবিদার তো কুমোর লাগে। আমার তো কুমোর বাবা, সঞ্জয় পাল্টি হয় তো সেই পুরনো সঞ্জয় একই আছে। মনিরুল বাবু আপনাদের গাইড হিসাবে গুড হান্ড্রেড গাইড আছে। আচ্ছা স্যার, গুড হান্ড্রেড গাইড আপনি যখন তখন পাবেন না। ঠাকুর আমাদের নৌকা বিহার এখনও শুরু হয়নি, তবে শুরু হয়ে গেছে আমাদের জলযোগের ব্যবস্থা। শুভদা একটা ফুলকলুচি তুলে নিয়ে তারই শুভ সূচনা শুরু করলো। কেমন? ঠিকঠাক?
গরম ধোঁয়া বেরোচ্ছে একদম ভেতর থেকে। তো এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট, লুচি সাথে তরকারি, একটা ডিম আছে এবং সাথে মিষ্টিও আছে। ইঞ্জিনের শব্দ ও কালো ধোঁয়ায় আমাদের সুন্দরবন যাত্রার শুভ সূচনা শুরু হলো। তো আমরা আক্ষরিক অর্থে এবার সুন্দরবনে রওনা দেওয়া শুরু করলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেল লঞ্চের মধ্যে আমরা আছি, লঞ্চটা চলছে এবং এই প্রথম আমরা একটা ল্যান্ড পেলাম, সামনে বনভূমি দেখছি। তো আমরা খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম, একদম প্রথম সিন যেটা যাকে বলে। লাল কাপড় দিয়ে ঘিরে একটা মন্দির করেছে। সব গড়ান বুঝতে ওই বড় গাড়িগুলো আচ্ছা, মোটা মোটা গুলো এগুলো। এই যে এইগুলো এইগুলো এগুলো কি কি পাতা? খেতাল। ছাগলের মধ্যে খেজুর গাছ ছাড়া কিছুই মনে হচ্ছে না। হ্যাঁ কি সুন্দর কালার, একদম ইউনিক। সেই ক্লাস 10-এ আমরা পড়েছিলাম না যে নিউ মেটাফোর বা শ্বাসমূল কি, তো এই হলো শ্বাসমূল। আমি একদম সাক্ষাৎ দেখতে পাচ্ছি, একদম ক্লাস 10-এর সেই পাঠ্যপুস্তকে নিয়ে গেছে আমাকে এই ছবিটা। এবং প্রথম আমরা দেখতে পেলাম একটা কুমির যে শুয়ে পড়ে আছে। তো প্রথমে আমাদের মনে হয়েছিল হয়তো মারা গেছে, তো আমরা কাছে গিয়ে আমাদের ভুলটা ভাঙলো। তেরি লাভলি, কাছে নিয়ে যাবো না একদম। ওরে এইখানে ছিল, কথা তো এইখানে ছিল, হ্যাঁ ডুবে গেল তো। ভাগছে, যদিও পরে পায়ে খেয়ে নেবে। একটা তোল কোথাও না কোথাও। শিলাদা তার পেল্লাই সাইজের ক্যামেরাটা নিয়ে একদম ফটোগ্রাফি করছেন। আর সত্যি কথা বলতে কি, এখানে এই যে হাওয়াটা এত সুন্দর, শুদ্ধ, একদম বিশুদ্ধ হাওয়া আমাদের গায়ে লাগছে, সত্যি একদম ক্লান্তি দূর হয়ে যাওয়া একটা হাওয়া। সবাই আমরা খুব এনজয় করছি। আর একটা মজার বিষয় এবং সাথে ইনফরমেটিভ একটা কথা, সেটা হলো এই পুরো যাত্রার মধ্যে আমার ফোনের কিন্তু টাওয়ার ছিল না। আমার ভোডাফোনের টাওয়ার এবং এয়ারটেলেরও কোনো টাওয়ার ছিল না, একদম ফোনের সাথে ডিটাচ, পুরো ওয়ার্ল্ডের সাথে ডিটাচ। বয়স্ক হয়ে যায়, মশলা আকার ধারণ করে, হাতির মতো মশলা। আমরা দূর থেকে একটা বুনো শুয়োর দেখলাম, তো ইচ্ছে ছিল কাছ থেকে দেখার। এরপরে আরও চান্স আছে, এখানে প্রচুর শুয়োর দেখা যায়, তো অসুবিধার কিছু নেই। আমরা আরও গিয়ে আরও অনেক কিছু দেখব। তোমরা খাওয়া দাওয়া করছো? আর মাছ চিংড়ি ভাত কি, মাছ চিংড়ি ভালো হচ্ছে না? আচ্ছা, চিংড়ি মাছ কিছু পাবো? চিংড়ি মাছ কিছু হবে? আচ্ছা, আর নতুন জুয়াতে হচ্ছে নামুন দেয় আজ ধরে আর মোটাটা মানে এলো একদম এলো সে রিস্ক নেবে না।
অনেক ক্ষেত্রে ও লাগে। আর এই হলো আমাদের সঞ্জয়দার কার্ড। তো সঞ্জয়দার এই ট্র্যাভেলে এই লঞ্চে যারা আসতে যাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর সত্যি দারুণ একটা সময় কাটবে সঞ্জয়দার সাথে তো বটেই। ওখানটা ফটোগুলিটা দেখিয়ে চলে যাবো বাগবেদুনি হয়ে ঢুকবো পড়াকল্লি বা কালিয়া। এই গাছটা দেখো। হ্যাঁ, এবং আর্টিস্টিক গাছ। আর ওই বড় পাখিটা ওটা কি পাখি? এটা কি পাখি? কোনটা? সবগুলোই গাছ। তো সুন্দরবন এসে সবাই বাঘের দেখার সন্ধানেই থাকে। তো আমরা জানি না বাঘ দেখতে পাবো কি না, তবে একটা ছোট্ট একটা অ্যাকশন আমরা দেখেছি। কোনটা ঠিক আমার আঙুলের ঠিক ওই কোনটা দেখো গাছ নড়ছে, দেখো গাছ নড়ছে, ওই গাছ নড়ছে কি ওই যে ওখানে বলছে মানে বাঘের মতন ওই যে মাথাটা এই দিনও ওই যখন গাছ নড়ছে দিনও ঘুরে এই এখানটা একটু ঘুরিয়ে দিবি আগে বেরো। হ্যাঁ, ওই যে উঠলো ঘুরে আসলে কি ওর থাকবে? আওয়াজ করলে কিন্তু চলে যাবে। কেউ কোনো আওয়াজ করবে না, ঠিক দেখো ওটা কিন্তু গাছ উঠাচ্ছে, গাছ উঠাচ্ছে এই যে বাগিনি তো বাগিনি ও হ্যাঁ ঠিক আছে, গাও ঘোরাচ্ছে। তুমি ঠিক অত জোরে কিন্তু কোনো স্পোর গাছ নাড়াতে পারবে না। বাবার ক্ষমতা সেইটাই তো বলছি আমি। আরে ঘাসটা কি সাধারণ জিনিস, ও কাচল কাটছে। গাছটা বড়টা, অনেকটাই বড় গাছটা। নড়ছিল গাছটাকে এইরকম করছে, মুভমেন্টটা দিকে আসেনি। হালকা তো জল কমে গেছে আমাদের বোট দিনো দাদু। একটা বেশ মজার জিনিস দেখেছি, সেটা হলো এখন ফেব্রুয়ারি মাস এবং এই ফেব্রুয়ারি মাসে পুরো সমুদ্র, মানে সমুদ্র বলবো না, এই নদী, এই যে খাঁড়িটা, এই টোটাল সুন্দরবন খাঁড়ির চারিদিকে এই যে কালো কালো বলসগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু চিংড়ি মাছের ডিম। তো এগুলোই কিন্তু বড় হয়ে চিংড়ি মাছ হবে। তো পুরো সমুদ্র জুড়ে এগুলো ছিল। নৌকাতে ভয় নেই, নৌকো যত ছোট নৌকাতে ভয় নেই। বাঘের সামনে গেলেও ভয়, বাঘ নৌকা দেয়, নৌকো দিয়ে নিয়ে লাভ মেরে নিয়ে যাবে, কিন্তু নৌকাতে তা ওই জন্যই যদি সরু সরু খালি ঢুকলে এই জায়গাটা থাকা ওপার থেকে লাভ মেরে এপারে চলে যাবে, কিন্তু নৌকাতে চললে আদেশ না দেওয়া পর্যন্ত নৌকাটা নৌকাতে উঠে মানুষকে নিয়ে যাচ্ছে তো চন্ডিয়ে। আমার জ্ঞানে আমার এই 20 বছর বয়সে আমি একবার শুনেছি বাঘটোলা এছাড়া কোনো লোক নৌকা কিন্তু অনেকে আঁচড়ে দাগও পেয়েছে, মানে চেষ্টা করে উঠতে পারে অনেকে। খাংলা নৌকা আমার সামনে গল্প করেছে, খাংলা নৌকায় এসে সাইডের এরম হাড়িতে পা দিয়ে দোলাচ্ছে নৌকা, যাতে নৌকাটাকে ডুবিয়ে দিতে পারে। ঠিক আছে, কিন্তু নৌকা মানুষটা বসে আছে, কিন্তু মানুষটা নৌকার উপর থেকে তুলতে পারে, কিন্তু না, কাংলা নৌকা দোলাচ্ছে যাতে নৌকাটা ডুবিয়ে দিতে পারে। সঙ্গে উঠে বাড়ি ধরে পায়ে মারলো, নৌকাটা উঠে দাব থেকে বেশি ভয় করে বাঘ না, আগুন থেকে বেশি ভয়। ওরা হলো নৌকা মাছ দিন না আদেশ পাওয়া পর্যন্ত মনে করো আমরা একটা মায়ের কোলে আছি। ওই চড়াতে আমার বলছে চড়াটা হেঁটে আসে, ফাঁকা চড়ে সুন্দর। তো সূর্য অস্ত যাচ্ছে, আর এটা বাঘের দুর্ভাগ্য যে আমাদের দেখা পায়নি, সরি মানে আমাদের দুঃখ যে আমরা বাঘের দেখা পাইনি। তো পরেও আমাদের সন্ধান চলবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি কিছু হরিণ, একদম আমাদের চোখটা প্রথমে যায়নি, কিন্তু আমাদের দিনু ভাই কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে হরিণ আছে ওইখানে। তো আমরা কাছে এসে হরিণ দেখছি। এখন সুন্দর করে ভালো করে দেখলে হরিণটা দেখা যাবে। দেখতে পেয়েছি আমাদের
একটা জিনিস দেখে ভালো লাগছে, এটা কিন্তু আনকনসার্ন। এটাকে বন্ধু মানে এইখানে বাঘ আছে, হরিণ আছে, মানে বাঘ আছে। উপরে দুটো সিং, নিচে একটা ম্যান। তোমরা হাসো কেন? এই সত্যি কথা বললি, যেটা কথার কথা বললি হেঁটে ফেলবি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, কোথায় গো? চিন্তা করুন না, কেউ দেখতে পাই। দুটো গাছের হ্যাঁ দেখেছি আগে বার হচ্ছে, জাস্ট 2 মিনিট দাঁড়াও। আওয়াজ করো না। ও তোমাদের নঙ্কু দেখাবে। হ্যাঁ, ও ভাবছে যে নঙ্কু করছে, দেখতে পাচ্ছে। দুটো হয়ে গেছে, কে বলছিল যেন একটা হয়ে গেছে, দুটো হয়ে গেছে, ওই দুটো হয়ে গেছে, এই এক্ষুনি তো বাচ্চাটা পারলো। দুটো হয়ে গেছে। হাঁটছে। আচ্ছা, আকাশ নেই, দিন আকাশ নেই। ইচ্ছে থাক, ও আসবে নঙ্কু দেখাবে। ও আমাদের দিকে আসছে। আসছে, আমি দেখতে পেয়েছি। ও অনেকটা ভেতরে আছে। আসছে। ভিতরে আছে না? অনেকটা ভেতরে। বেরোচ্ছে, রাস্তা দেখতে পেয়েছেন? রাস্তা? যেতে পারেন? এই তো, এই তো সামনে, ফাঁকা জায়গাটা। না, কিন্তু সেই সিংহ না, সিংটা নয়। সেটা নয়, সেটা তো মেন্টাল দেখা যাচ্ছে না তো। ওর পেছনে আছে এর নঙ্কু নিয়ে তো জনি জিনিস দেখা যায়। সে দাঁড়িয়ে আছে, এই খাচ্ছে আর এইটা হাঁটছে। ওই সেই বড়টা ওই দাঁড়িয়ে আছে। আচ্ছা, বড়টা ও বোকাচোদা তো বড় শেয়ালা বা নঙ্কু দেখাবে। না, ওর সিং আছে, হ্যাঁ, ওর সিং আছে। ওটা ভাতার, এটা বউ মাঘ ভাতারে আছে। তো মেন্টাল তো দেখা না, যাচ্ছে। ম্যান্টেন তো ভেতরে ঢুকে দাঁড়িয়ে রয়েছে। স্পটের ডিয়ার না এগুলো? ও নঙ্কু দেখাবে না, ও শালার ভয় খুব। দিনও ওই ভেতরে ও দাঁড়িয়ে আছে। এই যে 3 কোণা একটা গাছ উঠেছে, ওই গাছের ফাঁকিতে দেখ, ওই বোকাচোদা ভেতরে দাঁড়িয়ে আছে। আপনাদের বেটার লাগে বুঝলেন? হ্যাঁ, এই খানিতে না, এই খালটায় এত হরিণ এই টাইমে দেখা খুব কম পার্টি দেখেছে। কিন্তু আপনাদের জন্য না ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে। সব ওই তো, ওই যে একটা বেরোয় না, সব পার্টি তো এখানে ঢুকবে না। শঙ্খচিল আমাদের গাড়ির সাথে সাথে আরেকটা বড় হরিণ দেখুন, ওই গাছে। এই যে গাছটা ধরে আছে, এই নিচে সরাসরি দেখুন একটা হরিণ খাচ্ছে। এই দেখো, ব্রাহ্মণী গাইড, শঙ্খচিল। হ্যাঁ, ব্রাহ্মণী গাছ। ও, আরে সুন্দর ঠাকুরের বারোটা দেখতে পাচ্ছি। কোনটা সংকোচিত? এই যে গাছ সাদা, ব্রাহ্মণী গাছ। ওই দেখলে এটা তুমি দেখবে সুন্দর। পেছন দেখাবে না। হরিণী পাশেই কিন্তু আর একটা আছে। তার মানে ওর আছে জনি। তো গেল কোথায়? অত বড় হ্যাঁ, তোমাকে আগে যেতে হবে, নাহলে শিলাদা ছবি পাঠিয়ে ওইটা আমরা দেখতে চাই। সমুদ্রের রাস্তা, এই সমুদ্র দেখছিলাম 2008-এ। আরেকটা সই বসে আছে, ওই দাঁড়িয়ে আছে, ওই ছিল না? সূর্যের আলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, তো এখন আমাদের নৌকো বেঁধে দিতে হবে, কিন্তু তার আগে একটা দুঃসাহসিক কাজ বাকি, তো সেটাই আমরা দেখব এখন। তো এখন যেটা হচ্ছে সেটা হলো নদীতে নেমে মানে সুন্দরবনের চিংড়ি মাছ বা সুন্দরবনের মাছগুলো ধরার চেষ্টা করছে আমাদের যারা নৌকা স্টাফ, ওরা করছে। এবং ওই হাতে একটা লাঠি হাতে দাঁড়িয়ে আছে আমাদের রাঁধুনি। তো এখানে কিন্তু ফিশিং করা আইনত অপরাধ, কিন্তু তাও আমরা একটু টেস্ট করার জন্য, আমাদের একটা জীবের স্বাদ নেওয়ার জন্য এই কাজ করছি। তো আশেপাশে যাতে বাঘ যদি না চলে আসে, এবং বাঘ এলে প্রোটেকশানের জন্য এক হাতে একটা দা এবং একটা লাঠি নিয়ে আমাদের দুঃসাহসিক রাঁধুনি কিন্তু একদম নজরদারি করছেন। আমি জানি না বাঘ এলে ওইটা আদপেও কতটা যুক্তিপূর্ণ হবে। এবং এখন আমরা লাইট অফ করে, একদম লাইট নেই, লাইট অফ করে জাস্ট বসে আছি, সবাই চুপচাপ একদম বসে আছি।
যা বাথরুম যা, যাবি তো? আমি যাবো তারপরে বলবো। এই দেখো কে বাঁশ নিয়ে ওই তো চিংড়ি আছে, চিংড়ি বেশি তো চিংড়ি আছে। হ্যাঁ একটা দুটো আছে, চিংড়ি লাগেনি। ঠিক না, মানে উঠে অসুবিধা নেই, চলে আসো। চিংড়ি ফিংড়ি কিছু এসছে। দাদা উপরে উঠে পায়ে কাদা